নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে মেথি পনির আর মটরশুঁটি এইটার রেসিপি একটা নিয়ে এসেছি। আর কি কি লাগছে দেখাচ্ছি। এটা তো পনির 150 গ্রাম মতন আমি একে ভেজে রেখেছি। আর এটা মটরশুঁটি আর মেথিটাকে ভালো করে, মেথি শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে দিয়েছি। শুধু পাতা আছে, ডাঁঠি একদম নেই। ডাঁঠিটা একটু বেশি কড়া থাকে, তাই আমি ডাঁঠিগুলো দিইনি, সব পাতাগুলো আছে। এইটা হচ্ছে পেঁয়াজ, আদা আর কাজু, কাঁচা লঙ্কা আর ছোটো এলাচ। এইটাকে আমি সেদ্ধ, পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নিয়ে আমি এসবকে গ্রাইন্ড করে রেখেছি। আর এইটা হচ্ছে দইতে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিইনি। দইতে এটাকে আর গরম মশলা গুঁড়ো এটাকে দিয়ে ফেটিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে ক্রিম, এটা বাড়িতেই করেছি, ঘরে যে সর জমিয়েছিলাম ওর থেকে একটু করে রেখেছি এটা। আর এটা হচ্ছে কসুরি মেথি। এবারে কিভাবে করছি আমি দেখাচ্ছি, আসুন। চামচ তেল দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা ফুটে গেছে, এবারে মশলাটাকে দিয়ে গ্যাসটা সিম করে দিচ্ছি। অল্প একটু এতে হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এই সবকে একটু ভালো করে আমি কষে নিই, তারপরে আমি দেখাচ্ছি। দইতে যে মশলাটা গুলে রেখেছিলাম, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সবকে একসাথে দইয়ের সাথে যেটা মিশিয়ে রেখেছিলাম একে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মিশাতে হবে। তলাটা লেগে যাবে না বলে একটু জল দিয়ে দিচ্ছি। এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন বেশি ঝাল খেলে একটু লঙ্কা দিতে পারেন, গুঁড়ো লঙ্কা। এবারে আমি একে ভালো করে কষবো, তারপরে আমি দেখাচ্ছি। এবারে মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। তা যেহেতু ফ্রেশ মটরশুঁটি একটু আগে দিয়ে দিচ্ছি এটাকে। মশলাটা ভালো করে কষা হয়ে গেল, এবার এই শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে, তাও একে একটু ঢাকিয়ে দিয়ে শাকটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে একে ঢাকিয়ে দেবো। 2-3 মিনিটের ভেতরে এটা শাকটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাকগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে পনিরটাকে দিয়ে দিচ্ছি। এতে নুন দিয়েছিলাম না, শাকটা জল মানে মরে যাওয়ার পরে দিচ্ছি নুনটা, 1/2 চামচ দিচ্ছি। কম হলে টেস্ট করে একটু পরে দেবো। আর এতে 1/2 চামচ মতন চিনিও দিচ্ছি, টেস্টটা ব্যালেন্স হবে। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে এইভাবে থাকার সময় আপনারা নামিয়ে দেবেন। আমি একটু গ্রেভি রাখবো, তাই গরম জল রেখেছি, গরম জল দিয়ে একটু মাখা মাখা এটাকে করবো। গরম জলই যদি আপনারা গ্রেভি রাখবেন গরম জলই দেবেন, ঠান্ডা জল এতে ব্যবহার করবেন না। এটা হয়ে গেল, একটু 2 মিনিট এটাকে ফুটতে দেবো পনিরটাকে, তারপরে দেখাচ্ছি।
আমার মেথি মটর পনির তরকারিটা হয়ে গেছে। 1 চামচ এতে ঘি দিয়ে দিলাম। যেহেতু মেথির স্মেলটাও কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ একটু কড়া লাগে বলে তাই আমি এইটা একটু ঘি দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে বাড়িতে সর রেখেছিলাম, আর ওইটাকেই আমি একটু গ্রাইন্ড করে ওটাকে মালাই করে দিলাম, আর একটু কস্তুরি মেথিটা এর উপরে দিয়ে দিলাম। এবারে আমার এটা রেডি হয়ে গেছে খাবার মতন। আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।